ছবিতে নিজেকে সুন্দর দেখানো বা ফটোজেনিক হওয়া এটা আসলে কোনো জাদুকরের বিষয় নয়, আর এটা কোনো মানুষই জন্মগতভাবে শিখে আসে না। যেই কোনো মানুষই যদি চায় নিজেকে আরো ছবিতে নিজেকে আরো বেটার দেখাতে পারে, আর এটা হচ্ছে আজকের দিনের অন্যতম একটা নেসেসারি স্কিল। আপনাকে যদি আমি ছবি তোলার কিছু বেসিক টিপস দিই, তাহলে আমি বলবো যে আপনি নিজের একটা ভালো একটা অ্যাঙ্গেল খুঁজুন, ভালো একটা লাইটিং এ দাঁড়ান, বা আপনি এই বয়স্ক লোকদের মতো ক্যামেরার সামনে এই অদ্ভুত পোজ দিয়ে ছবি তুলবেন না। এগুলো আসলে সবই সঠিক, কিন্তু বেশিরভাগ ছেলের ক্ষেত্রেই আসলে ছবি তোলার ক্ষেত্রে কোনো ম্যাজিক ট্রিক্সের প্রয়োজন নেই। কিছু ব্যাকগ্রাউন্ডের বেসিক কিছু জিনিস যদি আপনি চেঞ্জ করে নিয়ে আসতে পারেন, তাহলেই দেখবেন যে প্রত্যেকটা ছবিকে আপনাকে অটোমেটিক্যালি ভালো লাগা শুরু করবে। সবার আগে লিন ফিটনেস। আপনাকে ছবিতে ভালো দেখানোর জন্য অবশ্যই আপনাকে একটা লিন ফিটনেস মেনটেন করতে হবে, মানে একটু বডিতে চর্বি বা ফ্যাট কম থাকবে, এই ধরনের একটা ফিটনেস মেনটেন করতে হবে। আর একটা মানুষের চর্বি বা ফ্যাট তার মুখের আকৃতিকে বা ওভারঅল বডির শেপকে কতটা পরিবর্তন করে দেয় তা ম্যাক্সিমাম মানুষই বোঝে না। আর বেশিরভাগ মানুষই আপনাকে দেখে হচ্ছে সারাদিন মুভমেন্টের উপরে বা নড়াচড়া অবস্থায়, বাট ছবি যখন তোলে তখন সেটা একটা ফ্রেমে বন্দি হয়ে যায়। তাই আপনার মুখ যদি ফোলা থাকে, ছবি তুললে সেটাই একদম ফ্রেমে লক হয়ে যায়। বা আপনার যদি ডাবল চিনের কারণে আপনার গলা আর আপনার চিন যদি একদম একই দেখা যায়, তাহলে সেটাও একটা ছবিতে লক হয়ে যায়। বা আপনার যদি অতিরিক্ত মেদ বা চর্বির কারণে যদি আপনার কাপড় চোপড় আপনার বডিতে ফিটিং না হয় সঠিকভাবে, সেটাও সেই ক্যামেরায় লক হয়ে যায়। আর এসব কারণে আপনি যদি ছবিতে আপনার নিজেকে ভালো দেখাতে চান, তাহলে অবশ্যই আপনার বডি থেকে চর্বি বা ফ্যাট কমাতে হবে, সেটা হোক ডায়েটের মাধ্যমে বা সেটা হোক জিম করে বা ব্যায়াম করে। আর যখনই আপনার বডি থেকে ফ্যাট কমে যাবে, তখন দেখবেন যে আপনার ছবি অটোমেটিক্যালি ডিফারেন্ট আসা শুরু করবে। যদিও আপনার হাড়ের যে চোয়ালের যে হাড়ের গঠন সেটা একই ছিল, কিন্তু আগে ছিল সেটা হচ্ছে চর্বি ও ফ্যাটের নিচে, বাট বর্তমান যেহেতু ফ্যাটটা একটু কমে গেছে, তাই আপনার যে চোয়ালের বা জ লাইনের হাড়গুলো আছে সেগুলো একটু শার্প হয়ে গেছে। এখন অনেকেই মনে করতে পারে আসলে ছবিতে ভালো দেখানোর জন্য হয়তো আমার সিক্স প্যাক বডি মেনটেন করতে হয়, বাট এটাও আপনার এত কষ্ট করতে হবে না। আপনি জাস্ট এমন একটা ফিজিক মেনটেন করবেন যাতে আপনার যে ফেস শেপটা আছে সেটা একটু শার্প লাগে, বা আপনার বডিতে যাতে কাপড় চোপড় পরলে একটু ভালো দেখায়, জাস্ট এতটুকু মেনটেন করলে হবে। আর আপনাকে যদি আমি বেসিক টিপস দিই এই ফ্যাট বা চর্বি কমানো, তাহলে আমি বলবো যে সবার আগে আপনি যে ফ্যাট বা অতিরিক্ত লবণযুক্ত যে সোডিয়ামযুক্ত যে খাবারগুলো আছে সেগুলো অ্যাভয়েড করবেন। সেগুলো আপনার ফেসকে অনেক বেশি ফোলা দেখায়। আর আপনি পারলে একটু রোজ একটু হালকা ব্যায়াম করতে পারেন, বা আপনি সকালবেলা ঘুম থেকে একটু হাঁটাচলা করতে পারেন, তাহলে দেখবেন যে আপনার ছবি আগে কতটা ডিফারেন্ট লাগে আপনাকে। সেকেন্ড, র্যাপস বা প্র্যাকটিস। আমাদের দেশের ম্যাক্সিমাম ছেলে আসলে একটু ক্যামেরা শাই বা ক্যামেরার সামনে আসলে একটু লজ্জা পায়, সেটা আমি নিজে দেখেছি। আর ম্যাক্সিমাম ছেলে হয়তো বছরে একবার বা দুইবার ছবি তুলে থাকে, আর সেই যখনই একবার বা দুইবার ছবি তুলে, যখন ছবি তোলার পর দেখে যে নিজেকে ছবিতে একটু ভালো লাগছে না, তখন সে মনে করে যে আমাকে দিয়ে আর ছবি তোলা হবে না, আর সেই কারণে সে ছবি তোলা বাদ দিয়ে দেয়। আর তার এই কারণেই বছরের পর বছর তার ছবিগুলো খারাপ আসতে থাকে। আর একটা জিনিস খেয়াল করে দেখেন, মেয়েদের ছবি এত ভালো আসে কেন জানেন? কারণ তারা সব সময় কন্টিনিউয়াসলি কোনো না কোনো কাজে গেলে দেখবেন ছবি তোলার উপরই থাকে। তাই তারা জানে যে কোন লাইটিং দিতে তাদের ভালো লাগবে, কোন অ্যাঙ্গেল তাদের বেশি সুইট লাগবে। সবচেয়ে বড় কথা কি জানেন? তারা জানে যে হচ্ছে তাদের কি কাজ ক্যামেরার সামনে করা যাবে, এটা তারা খুব ভালোভাবে জানে। আর আমরা ছেলেরা কি করি, সারা জীবনে হয়তো 2 থেকে 3টা সিরিয়াস ছবি তুলে, সেটা হয় একটা ভোটার আইডি কার্ডের জন্য, বা আমাদের যখন কোনো জব ইন্টারভিউতে দরকার হয় তখন কোনো স্টুডিওতে যে নিজের ছবি তুলি, তাই আমাদের ছবি এত বেশি খারাপ আসে। আর আপনি যদি ছবিতে নিজেকে ভালো দেখাতে চান, তাহলে অবশ্যই আপনাকে প্রচুর পরিমাণে ছবি তোলার প্র্যাকটিস করতে হবে। সেটা আপনি বাসায় নিজে একা বিভিন্ন লাইটে, বিভিন্ন অ্যাঙ্গেলে, বিভিন্ন পোজ দিয়ে আপনি ছবি তুলতে পারেন। এতে আপনি নিজেই আপনার নিজের ফেসটাকে ভালোভাবে স্টাডি করতে পারবেন। আপনি কখনো হাসার পোজ দিয়ে ছবি তুলতে পারেন, বা আপনি কখনো সিরিয়াস পোজ দিয়ে ছবি তুলতে পারেন। এইভাবে আপনি বুঝতে পারবেন যে কোন পোজটা দিলে আপনাকে বেশি বেটার লাগে, বা কোন অ্যাঙ্গেল দাঁড়ালে আপনাকে বেশি বেটার লাগে। যত বেশি ছবি তুলবেন, তখন আপনার নিজের ভিতরেই আপনার নিজের অটোমেটিক একটা কনফিডেন্স চলে আসবে। থার্ড, ফ্রেমস। যারা একেবারে আসলে ছবি তুলতে পারে না, তাদের জন্য এটা একদম দারুণ একটা টিপস। আপনি খেয়াল করে দেখবেন যে আমরা ম্যাক্সিমাম ছেলে ছবি তোলার সময় ক্যামেরার সামনে দাঁড়িয়ে একদম শক্ত হয়ে পোজ দিয়ে দিই, সেটাই আপনার ছবিকে খারাপ করে। বাট আপনি যখন ভিডিও করেন, তখন দেখবেন যে আপনাকে ভিডিওতে অনেক বেশি ন্যাচারাল লাগা শুরু করে, অনেক বেশি ভালো লাগে, কারণ এটা হচ্ছে একটা ন্যাচারাল জিনিস। আপনি ন্যাচারালি আপনার ভিডিওতে আপনি মুভমেন্ট করছেন, তাই যে কোনো ছবি তোলা থেকে ভিডিও থেকে ফ্রেম না 1000 গুণে ভালো। আপনি যদি মনে করেন যে আপনাকে ছবিতে একদমই ভালো লাগছে না, তাহলে আপনি যেটা করতে পারেন, আপনি আপনার ফোনটাতে ভিডিও অন করে কোনো এক কোণে রেখে দিন, দেন আপনি হাঁটা চলার একটা অঙ্গভঙ্গি করুন, বা আপনি ঘড়ি দেখছেন এই ধরনের একটা অঙ্গভঙ্গি করুন। এভাবে আপনি যখন বিভিন্নভাবে অঙ্গভঙ্গি করবেন, তখন দেখবেন যে আপনার ভিতরে একটা ন্যাচারাল একটা পোজ অটোমেটিক্যালি চলে আসবে। আর ক্যামেরা তখন সেই ভিডিওটা অফ করে আপনি জাস্ট কোথায় আপনাকে দেখতে বেশি ভালো লাগছে সেটা আপনি জাস্ট আপনার ভিডিও থেকে স্ক্রিনশট নিয়ে নিন, তাহলে দেখবেন যে আপনার ছবিতে খুব ন্যাচারাল একটা ভাইব চলে আসবে। সো যারা ছবি তুলতে না পারেন, তার জন্য এই
হ্যাক্সটা অনেক বেশি কাজে লাগবে। 4, ডিস্টোরশন। আর একটা ছবি যদি টেকনিক্যাল ভুলের কথা আমি বলি তাহলে সবার আগে বলবো যে সেটা হচ্ছে সেটার দূরত্ব। আপনি যদি আপনার ফোন এক হাত দূরে রেখে একটা সেলফি তুলেন তাহলে দেখবেন আপনার ফেসটা সেই ছবিতে কতটা বাজে আসতে থাকে। আপনার নাকটা একটু বড় দেখাবে, আপনার কান ছোট দেখাবে, আপনার চোয়াল মানে আপনার যে জলাইন আছে সেটা একটু চ্যাপ্টা দেখাবে, আর তখনই আপনার ছবিটা বাজে আসা শুরু করবে। আর একটা গবেষণা তো দেখা গেছে আপনি যত কাছ থেকে আপনার ছবি তুলবেন বা সেলফি তুলবেন আপনার ছবিতে আপনার নাকটা তত বেশি বড় দেখাবে, মানে আপনার ফেসটা টোটালি একটা বিকৃত ভাইব চলে আসবে। তাই এইসব থেকে বাঁচতে আপনি ক্যামেরা সামনে রেখে ছবি তোলা বন্ধ করুন, আপনার ফোনটা বা ক্যামেরাটা একটু দূর রেখে ছবি তোলার চেষ্টা করুন। আর আপনি চেষ্টা করুন আপনার ফোনে বা ক্যামেরা যে 0.5 যে লেন্সটা আছে সেটা দিয়ে ছবি না তোলার চেষ্টা করতে। সেটা দিয়ে ছবি তুললে আসলে দেখতে একটু উইয়ার্ড লাগে। আর সেই 0.5 জিনিসটা দেওয়া হচ্ছে ল্যান্ডস্কেপ ছবি তোলার জন্য বা আপনার বন্ধু বা ফ্যামিলির সাথে কোনো ফানি ছবি তোলার জন্য, পোর্ট্রেট বা আপনার নিজের যে পার্সোনাল ছবিগুলো আছে সেগুলো তোলার জন্য না। তাই ক্যামেরা আপনার একদম 3 ইঞ্চি কাছে না রেখে আপনি এমন একটা ডিস্টেন্স রাখবেন যেখানে আপনাকে দেখতে ভালো লাগবে। মনে রাখবেন ক্যামেরা আপনাকে সেভাবেই দেখে যেভাবে আপনি অপর পাশ থেকে একটা মানুষ দেখছে। সো ডেফিনেটলি এই ডিস্টোরশন জিনিসটা আপনি মেনটেন করবেন। অনেকের ছবি এটার কারণে নষ্ট হয়ে যায়। 5, লাইটিং। একটা বাজে লাইটিং আপনার ছবিকে টোটালি নষ্ট করতে পারে। আর তার সবচেয়ে বাস্তব উদাহরণ হচ্ছে বাথরুমের লাইট বা আমাদের যদি মাথার উপর একদম মাথার উপর বরাবর যদি কোনো লাইট থাকে বা কোনো এলইডি বাল্ব থাকে সেগুলো যখন আপনি জ্বালাইয়ে ছবি তুলবেন তখন দেখবেন যে আপনার চোখে নিজে একটা কালি দাগ ফেলবে বা আপনার চোয়ালটাকে একটা চ্যাপ্টা একটা ভাব দেখে, মানে পুরো ছবিটাকেই সেই লাইটিংয়ের কারণে খুব বাজে দেখায়। তাই আপনি চেষ্টা করবেন হচ্ছে কোনো উইন্ডো লাইট ব্যবহার করতে। আর যখনই আপনি আলোর সামনে দাঁড়িয়ে ছবি তুলবেন তখন দেখবেন যে আপনার স্কিনটা কতটা স্মুথ লাগবে, আপনার ছবিতে খুব সুন্দর একটা খুব ন্যাচারাল একটা ভাইব চলে আসবে। আর আপনি যখন আলো কোনো এক পাশ থেকে রেখে ছবি তুলবেন তখন দেখবেন যে আপনার চোয়ালের নিচে খুব সুন্দর একটা ডাইমেনশন চলে আসবে, আপনার বডিতে খুব সুন্দর একটা শ্যাডো আসবে যা ছবির লুকটাকে সাথে সাথে 10x বৃদ্ধি করে দিবে। আর আপনি যদি বাইরে গিয়ে ছবি তুলেন তাহলে আপনি সরাসরি রোদের সামনে দাঁড়িয়ে না তুলে আপনি কোনো গাছের নিচে বা কোনো শেডে দাঁড়িয়ে ছবি তুলতে পারেন, দেখবেন যে ছবি কতটা ভালো আসে। আর বেস্ট হয় আপনি যদি গোল্ডেন আওয়ার চুজ করে ছবি তুলুন তাহলে দেখবেন যে আপনার কোনো স্টুডিওর দরকার হবে না, সেই টাইমেই আপনার ছবিটাকে জাস্ট একটা পারফেকশন এনে দিবে। 6, অ্যাঙ্গেল। ম্যাক্সিমাম ছেলেরা ছবি তোলার জন্য দুটো পোজ বা অ্যাঙ্গেল জানে। একটা হচ্ছে পাসপোর্টের ছবি তোলার জন্য একদম সোজা হয়ে দাঁড়ানো, আর একটা হচ্ছে ক্যামেরা হোয়াটসঅ্যাপ ভিডিও কলের মতো থুতনির নিচে ধরা। দুটাই হচ্ছে খুবই বাজে একটা পোজ বা বাজে একটা অ্যাঙ্গেল। আর আপনার ছবি যদি আপনি ফেসের ছবি তোলেন তাহলে ছবি তোলার সবচেয়ে ভালো ওয়ে হচ্ছে ক্যামেরাটা আপনার একদম আই অ্যাঙ্গেল বরাবর ধরতে। আপনি যদি ক্যামেরা বেশি নিচে ধরেন তাহলে আপনার মানে থুতনিটা একটু ডাবল চিন দেখাবে, বা আপনি যদি ক্যামেরা বেশি উপরে ধরেন তাহলে আপনাকে দেখতে একটু শর্ট লাগবে। তাই আই লেন্থে ক্যামেরা রাখাটা খুবই ইম্পর্টেন্ট। আর ভাই ছবিতে নিজেকে জিম্মি করে কেউ ছবি তুলছে এই ধরনের পোজটা বন্ধ করুন। আপনি ছবি তোলার সময় একটু নিজেকে রিল্যাক্স ভঙ্গিতে রাখুন। আপনি যখনই একদম শক্তপোক্ত ছবি তুলবেন তখন সেটা আসলে ছবি দেখলেই বোঝা যাবে। আর আপনি জোর করে হাসি না দিয়ে ফেসটা একটু রিল্যাক্স বা একটু সাধারণ একটা হাসি দেওয়ার চেষ্টা করুন। আপনি যখন জোর করে হাসি দেবেন তখন হাসি তো হবে, বাট চোখ দেখলে বোঝা যাবে যে আপনি হাসিটা জোর করে দিয়েছেন, কারণ চোখগুলো তখন মৃত দেখা। আর 7, ব্যাকগ্রাউন্ড। আপনার ছবি আপনার ফেস কাট আপনার ছবিতে যত ভালো আসুক না কেন, আপনার ছবির যদি ব্যাকগ্রাউন্ডটা ভালো না লাগে তাহলে আসলে ওভারঅল ছবির লুকটাই নষ্ট হয়ে যায়। আপনি খেয়াল করে দেখবেন আমরা অনেকের ফেসবুক বা ইনস্টাগ্রামে ঢুকলে তার ছবি কয়েকটা দেখার পরেই তার সম্পর্কে একটা আইডিয়া হয়ে যায়। আপনার ফেসবুক বা ইনস্টাগ্রামের ছবি যত ব্যাকগ্রাউন্ডগুলো যত বেশি গোছানো হবে আপনাকে দেখতে অত বেশি ভালো লাগবে। আর যদি আপনার ছবি যতই ভালো আসুক ব্যাকগ্রাউন্ড যদি এলোমেলো থাকে, ঘরের বিভিন্ন জিনিসপত্র দেখা যায়, তাহলে আসলে ছবিটা দেখতে আসলে অটোমেটিক্যালি কেমন জানি লেগে ওঠে। তাই এই জিনিসগুলোর উপর খুবই ভালো একটা ফোকাস আপনি দিবেন। আপনি ঢাকার কোনো পরিষ্কার রাস্তা, সুন্দর কোনো ক্যাফে বা কোনো হোটেলের লবি বা কোনো পার্কের ব্যাকগ্রাউন্ড নিয়ে আপনি ছবি তুলতে পারেন। দেখবেন যে আপনার সেই সাধারণ ছবিগুলো অনেক বেশি ভালো লাগবে, কারণ সেটা আপনার ব্যাকগ্রাউন্ড আপনাকে অনেক বেশি সাপোর্ট দিচ্ছে। আর অবশ্যই আপনি যে পোশাক আশাক পরছেন সেটার সাথে আপনার ব্যাকগ্রাউন্ডটা ম্যাচ হচ্ছে কি না সেটাও আপনি খেয়াল করে ছবি তুলবেন, তাহলে দেখবেন যে আপনার ছবির সাথে নেক্সট লেভেলে চলে যাবে। আর ছবি তোলার পিছনে এত কষ্ট করার কারণ কি জানেন? বর্তমান দিনে ছবি খুবই ইম্পর্টেন্ট, কারণ আমরা সকলে ফেসবুক, ইনস্টাগ্রাম বা বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ইউজ করি। আর সেখানে মানুষ আপনাকে বাস্তবে দেখার আগে আপনার ছবি দেখে আপনাকে জাজ করে ফেলে যে আপনি কেমন। তাই ছবি খুবই ইম্পর্টেন্ট জিনিস। আর ছবি তোলার স্কিল জানা আসলে বর্তমান যুগে অন্যতম একটা স্কিল। আর আপনি যদি কোনো স্পেসিফিক টপিকে ভিডিও চান সেটা আপনি নিচে কমেন্ট করে জানাতে পারেন। আল্লাহ হাফেজ।